কম খরচে বেশি টেস্টি পিঠে খেতে হলে এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখুন। তুলোর মতো নরম তুলতুলে পিঠে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। কতটা নরম তুলতুলে আর রসালো হয় এই পিঠেগুলো দেখুন। নিজে হাতে একবার এই পিঠে তৈরি করে না খেলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে এই পিঠের স্বাদ কত বেশি। একবার হলেও ঠিক আমার মতো করে এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখুন, কথা দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে। কতটা নরম তুলতুলে আর রসালো হয় দেখুন, ভেতরটা পুরে ঠাসা, মুখে দিতেই মিলিয়ে যাবে। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করে। তাই আমার অনুরোধ রইল একবার হলেও আমার মতো করে এই পিঠেটা বানিয়ে খাওয়ার। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে তুলোর মতো নরম তুলতুলে দুধমালাই পিঠে বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পিঠে রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন। পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি সুজি, আর নিয়ে নেব ঠিক ওই বাটি মেপে হাফ বাটি ময়দা। 1 বাটি সুজির জন্য হাফ বাটি ময়দা নিতে হবে। এবার নিয়ে নেব সামান্য একটু লবণ। এবার নেড়ে চেড়ে লবণটা ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে নিয়ে নেব ঠিক ওই বাটি মেপে হালকা কুসুম গরম জল। তো এখানে প্রথমে 1 বাটি নিয়ে নেব। এবারে একটু ভালো করে মিশিয়ে নেব একটা হুইক্সের সাহায্যে। এই যে দেখুন এখানে 1 বাটি জল দিয়ে ব্যাটারটা ঠিক এখন এইরকম রয়েছে, খুব একটা পাতলাও না আবার খুব একটা কিন্তু ঘনও না। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। এতে করে সুজিটা দেখবেন অনেকটা কিন্তু নরম আর সফট হয়ে যাবে। এবারে এই ব্যাটারটা থালাতে ঢেকে এক সাইডে রেখে পিঠের জন্য এবার পুরটা তৈরি করে নেব। এখানে পুর তৈরি করে নেওয়ার জন্য উনুন জ্বালা একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে 1 মালাই মতো ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। আর নেব একটু খেজুরের পাতালি গুড়। হালকা আছে নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে খুব সুন্দরভাবে ঝুরঝুরের মতো একটু নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে নারকেলের পুরটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি, হয়ে গেছে। ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে সম্পূর্ণ পুরটাই আমি খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এভাবে একটু মেলে দেবো, এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখানে পুরটা নামিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে একটু প্যারার মতো তৈরি করে এবারে একটু এখান থেকে পুর নিয়ে নেব, হাতের মধ্যে নিয়ে হালকা একটু গরম থাকতে থাকতে আবার তৈরি করে নিতে হবে। এবার ভালো করে এইভাবে একটু গোল করে নিয়ে একটু প্যারার মতো শেপ দিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। এই যে দেখুন এখানে আবার একটা তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এখানে সবগুলোই আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলোই হয়েছে। এবারে ব্যাটারের বাটি থেকে ঢাকাটা তুলে নেব। ব্যাটারের মধ্যে দেব এই বড় চামচ মেপে হাফ চামচ গুঁড়ো দুধ, আর দেব সামান্য একটু বেকিং পাউডার। তো এখানে বেকিং সোডা দিতে হবে না, পাউডার সামান্য একটু দিলেই হবে। এবারে সামান্য একটু জল দেব। এখানে বড় চামচ মেপে 1 চামচ জল নিয়েছি। এবার আবারও একটা হুইক্সের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নেব। তো দেখুন এখানে গুঁড়ো দুধ আর সামান্য একটু বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু ঢেকে রাখার জন্য অনেকটা সফট হয়ে গেছে। এর থেকে ব্যাটারটা কিন্তু আর পাতলা করব না, ঠিক এই রকমই থিকনেসটা রেখে দেবো। এই যে দেখুন ঠিক এইরকম রেখে দিতে হবে। এবার পিঠেগুলো ভেজে নেব। তার জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা হালকা একটু গরম করে নেব। তেল এইদিকে হালকা আছে, হালকা একটু গরম করে নিয়েছি পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য। এবার একে একে পিঠেগুলো তেলের মধ্যে ভেজে নেব। এবার এই ব্যাটারের মধ্যে কয়েকটা প্যারা এইভাবে নিয়ে নেব। নেওয়ার পর এই ব্যাটার দিয়ে খুব ভালো করে একটু কোট করে নেব।
এইভাবে কোট করে পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে কিছুটা পিঠে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার প্রথমে যেগুলো আমি একটু ছেড়ে দিয়েছি সেগুলো একটা একটা করে উল্টে দেব। এই যে দেখুন, এগুলো আমি ঠিক এইরকম কালার করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি আর লাল করব না, একটু সাদা সাদা রেখে দেবো। এতে করে পিঠেগুলো দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার তেল ছেঁকে তুলে নেব। তেলটা অবশ্যই একটু ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে একটা থালার মধ্যে নিয়ে নেব। বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নেব। এই পিঠেগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এই পিঠেটা একবার তৈরি করবেন, ঠিক এইভাবে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। একইভাবে বাকিগুলো ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন, এখানে সম্পূর্ণ পিঠেগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর পুরো এক থালা হয়ে গেছে। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে নিয়ে নেব 1/2 লিটার মতো দুধ। এবার দুধের মধ্যে নিয়ে নেব 2টো ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর নিয়ে নেব এই বড় চামচ মেপে 1 চামচ চিনি। তো এখানে 4 চামচ মেপে কিন্তু 4 থেকে 5 চামচের মতো চিনি হবে। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন, এখানে দুধটা জাল করে নিয়েছি খুব সুন্দরভাবে। তবে এর থেকে কিন্তু আর ঘন করব না, অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে ঘন করলে পিঠেগুলোর ভেতরে আবার রস ঢুকতে চাইবে না। এই অবস্থায় পিঠেগুলো ছেড়ে দেব দুধের মধ্যে। হালকা আছে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, এখানে পিঠেগুলো ছেড়ে দেওয়ার পর 1 মিনিট মতো আমি উনুনের উপরে রেখে দিয়েছিলাম, একটু ফুটে উঠেছে। এর থেকে কিন্তু আর বেশি জাল করে নেব না, নইলে আবার পিঠেগুলো কিন্তু এতটাই নরম হয়ে যাবে যে ভেঙে যাবে। এবার নামিয়ে নেব। এবারে থালাতে ঢেকে ঠান্ডা হওয়া অবধি একটু রেখে দেবো। এখানে আমি প্রায় 8-10 মিনিটের জন্য একটু থালাতে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর দেখুন, এরই মধ্যে খুব সুন্দরভাবে পিঠেগুলো নরম হয়ে গেছে। এইটুকুন টাইমের মধ্যেই দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে রসালো হয়েছে। দেখুন, প্রত্যেকটা পিঠে কিন্তু দারুণ হয়েছে। হাতে যদি বেশি সময় থাকে তাহলে এইভাবে পিঠেগুলো তৈরি করে আপনারা কিন্তু ওভারনাইটের জন্য রেখে দিতে পারেন। সেক্ষেত্রে পিঠেগুলো কিন্তু আরও নরম তুলতুলে হবে, রেজাল্টটা কিন্তু আরও ভালো আসবে। তো এবার সম্পূর্ণ পিঠেগুলো একটা থালার মধ্যে তুলে নেব। একদম নরম তুলতুলে নতুন একটা পিঠে রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। যত রকমের পিঠে তৈরি করে খেয়েছেন না কেন, তবে এই পিঠেটা একবার তৈরি করে না খেয়ে থাকলে আপনারা অবশ্যই একবার খেয়ে দেখুন। কথা দিচ্ছি আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পিঠেগুলো যেমন দেখতে সুন্দর, তেমনই কিন্তু নরম তুলতুলে, মুখে দিতেই মিলে যাবে। এখানে সম্পূর্ণ পিঠেগুলো একটা থালার মধ্যে তুলে নিয়েছি। ওপর দিয়ে একটু পেস্তা বাদাম এইভাবে ছড়িয়ে দেবো, এতে করে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখুন, এখানে একদম রেডি হয়ে গেল দুধ মালাই পিঠে রেসিপি। খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই নরম তুলতুলে দুধ মালাই পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।